শীতকাল মানেই ঠান্ডা, কুয়াশা আর কম্বলের ভেতর সময় কাটানো, তাই তো? কিন্তু আমি যদি বলি এই সময়টাই আসলে তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ, তাহলে তুমি কি বলবে? শীতকাল এমন একটা সময় যখন তুমি চাইলে নিজেকে নিজের বেস্ট ভার্সন হিসেবে গড়ে তুলতে পারো। চারপাশে ঠান্ডা হাওয়া, রাস্তাঘাট ফাঁকা আর চারিদিক হয়ে আছে কুয়াশা দিয়ে পরিপূর্ণ। এই সময়টাতে যখন সবাই কম্বলের নিচে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে, আর তখনই কোথাও না কোথাও কেউ একজন উঠে পড়ছে ভোরবেলা, কাজ করছে নিজের লক্ষ্য নিয়ে। কারণ সে জানে যে এই সময়টাই হলো নিজেকে গড়ে তোলার আসল সুযোগ। ইতিহাসে যত বড় বড় মানুষ সফল হয়েছে তাদের প্রিপারেশন ফেজ অলওয়েজ নীরব ছিল। কেউ জানতো না তারা এই সময়টাতে কি করছে। সবার চোখের আড়ালে ভোরবেলা ঘুম থেকে উঠে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা চালিয়ে যেত তারা প্রতিনিয়ত। আর এজন্যই তারা বাকিদের থেকে আলাদা। একবার ভেবে দেখো, ভোরবেলার ঠান্ডা হাওয়ায় যখন সবাই কম্বলের নিচে শুয়ে আছে, তুমি তখন দাঁড়িয়ে সূর্যোদয়ের অপেক্ষা করছো। ঠান্ডা তোমাকে কাঁপাচ্ছে, কিন্তু সেই কাঁপনটাই তোমার সংকল্পকে আরও দৃঢ় করছে। তুমি নীরবে কাজ করছো নিজেকে নিয়ে। প্রতিটা দিন তুমি নিজেকে একটু একটু করে উন্নত করছো। এটা শুধু একটা চ্যালেঞ্জ নয়, এটা হলো একটা পার্সোনাল রেভলিউশন। এই সময় তোমাকে নিজের পিক পটেনশিয়াল পর্যন্ত পৌঁছাতে হলে নিতে হবে উইন্টার আর্ট চ্যালেঞ্জ। নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই সময়টাতে আমি অলস হয়ে শুয়ে থাকবো না, আমি কোনোভাবেই হার মানবো না, আমি থেমে থাকবো না। যতই ঠান্ডা পড়ুক না কেন, আমি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করব। একটা কথা মনে রেখো, সফল মানুষ আর ব্যর্থ মানুষদের মধ্যে পার্থক্য হলো এটাই যে একদল মানুষ ঘুম পাচ্ছে সকাল 9টা-10টা পর্যন্ত, সারাদিন সময় নষ্ট করছে অপ্রয়োজনীয় কাজে। আর একদল মানুষ ভোরবেলা ঘুম থেকে উঠেই কাজ করছে নিজের লক্ষ্যের উপর, আস্তে আস্তে উন্নত করছে তাদের দক্ষতা। এখন তুমি ডিসাইড করো তুমি কি করবে। যদি তুমি সত্যিই নিজেকে ইমপ্রুভ করতে চাও, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আজ থেকেই শুরু করো উইন্টার আর্ট চ্যালেঞ্জ। আশা করি বুঝতে পেরেছো উইন্টার আর্ট আসলে কি। তো এবার প্রশ্ন হলো, কেন এই শীতটাই ভালো সময় পরিবর্তনের জন্য? শীতকালে চারপাশে পরিবেশ থাকে শান্ত। এই সময় আমরা অনুভব করি যে সময়টা ধীরে ধীরে চলছে। চারপাশে নীরব পরিবেশ, ঠান্ডা হাওয়া। আর এই সময় আমাদের মস্তিষ্কের ফোকাস পাওয়ার অনেক ভালো থাকে। আমরা সহজেই যে কোনো কিছুতে মনোযোগ নিয়ে আসতে পারি। বছরের অন্যান্য সময় মস্তিষ্ক এতটাই স্থির এবং মনোযোগী থাকে না যতটা না শীতের সময় থাকে। শীতের সকালে সূর্য দেরিতে ওঠে, বাতাস থাকে ঠান্ডা আর পরিবেশ নিস্তব্ধ। এই নীরব পরিবেশ তোমাকে এক ধরনের মানসিক শক্তি দেয়। বাইরের পৃথিবীটা যখন শান্ত, তখন নিজের ভেতরের কণ্ঠস্বরটা তুমি আরও পরিষ্কার শুনতে পাও। তুমি ভালোভাবে চিন্তা ভাবনা করতে পারো, পরিকল্পনা সাজাতে পারো আর নিজের ভেতরের লক্ষ্যটা দেখতে পাও। এই সময়টায় ডিস্ট্রাকশন কম থাকে, তাই এটাই তোমার ডিপ ওয়ার্ক সেশন। এখন যদি তুমি নিজেকে ইমপ্রুভ করতে মনোযোগী হও, তাহলে খুব অল্প সময় তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারবে। এই সময়টার সবচেয়ে বড় শক্তি হলো একাকিত্ব। শীতের মধ্যে মানুষ বাইরে কম যায়, বন্ধুদের সাথে দেখা কম হয়, কাজের চাপ বেশি থাকে না। আর ঠিক তখনই সুযোগ তৈরি হয় নিজের সাথে সময় কাটানোর। এই সময় তুমি নিজেকে বিশ্লেষণ করতে পারো, নিজের ভুলগুলো বুঝতে পারো, ভবিষ্যতের পরিকল্পনা সাজাতে পারো, আর ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে নিজের বেস্ট ভার্সন হয়ে উঠতে পারো। উইন্টার হলো এক ধরনের সিক্রেট সেশন। এই সময় চুপচাপ তুমি নিজের উপর কাজ করবে। তুমি কি করছো না করছো সেটা কেউ জানবে না, কিন্তু কয়েক মাস পর যখন শীত শেষ হবে, তখন তুমি নিজের আত্মপ্রকাশ করবে। আর সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে। তোমার বডি, মাইন্ডসেট, কনফিডেন্স সবকিছু একদম আগের থেকে সম্পূর্ণ আলাদা। কারণ পুরো পৃথিবী যখন ধীর হয়েছিল, তুমি তখনও চলছিলে নিজের লক্ষ্যের দিকে। তাই তোমার গতি এই পৃথিবীর থেকে দ্রুত হয়ে যায়। যদি তুমি এই উইন্টার আর্ট চ্যালেঞ্জ ভালোভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমি হয়ে উঠবে নিজের বেস্ট ভার্সন। উইন্টার আর্ট শুরু করার জন্য তোমাকে 5টি ধাপ অনুসরণ করতে হবে। তার মধ্যে প্রথম ধাপ হলো সকালটা জয় করা। তোমার পুরো দিনটা কেমন কাটবে সেটা নির্ভর করে দিনের শুরুটা তুমি কিভাবে করছো তার উপর। ভোরবেলা যখন পুরো দুনিয়া কম্বল জড়িয়ে ঘুমোচ্ছে, ঠিক সেই সময় তোমাকে ঘুম থেকে উঠে নিজের উপর পরিশ্রম করতে হবে। শীতকালে ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়া একটু কঠিন কাজ, কিন্তু যারা ভোরের ঠান্ডা হাওয়া কাটিয়ে ঘুম থেকে উঠে পড়ে, তারা দিনের প্রথম জয়টা সেখানেই পায়। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি পান করো এবং বাইরে গিয়ে হাঁটাহাঁটি ও কিছু ব্যায়াম করো, যাতে তোমার বডি সারাদিন অ্যাক্টিভ থাকে। উইন্টার আর্ট চ্যালেঞ্জের দ্বিতীয় ধাপই হলো নিজের শরীরকে মজবুত তৈরি করা। শরীরকে মজবুত বানানোর জন্য তোমাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে, পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানি পান করতে হবে এবং প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, যাতে তোমার বডি আর মাইন্ডের রিকভারি হতে পারে। নিজেকে মজবুত তৈরি করার জন্য এগুলো তোমাকে অবশ্যই মেনে চলতে হবে। এরপর তৃতীয় ধাপ হলো কিছু নতুন স্কিল শেখা। শীতকাল হলো শেখার জন্য একটা পারফেক্ট সময়। এই সময় আমাদের মস্তিষ্কের ফোকাস করার এবিলিটি এমনিতেই অনেক বেশি থাকে, তাই যে কোনো দক্ষতা অর্জন করাও একটু সহজ হয়ে দাঁড়ায়। যে কোনো নতুন স্কিল শিখলে তা তোমাকে ভবিষ্যতে অনেক সুফল এনে দেবে। সেই স্কিলটা হতে পারে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, স্ক্রিপ্ট রাইটিং, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো একটা স্কিল ডেভেলপ করো, এবং যে কোনো স্কিল শেখার ক্ষেত্রে তোমার সেই স্কিলটা একদম ভালোভাবে রপ্ত করতে হবে। উইন্টার আর্ট চ্যালেঞ্জের চতুর্থ ধাপ হলো নিজের মাইন্ডকে কন্ট্রোলে আনা। যে কোনো কিছু পরিবর্তন করতে হলে প্রথমে আমাদের ব্রেনকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, যাতে যে কোনো কাজে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমাদের মাইন্ডের ওপর নিজের কন্ট্রোল আনার জন্য প্রতিনিয়ত মেডিটেশন করা উচিত। মেডিটেশন করার ফলে আমাদের মস্তিষ্ক শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয় ও মাইন্ড সবসময় কন্ট্রোলে থাকে। এরপর আমাদেরকে নিজের জীবনের ছোট ছোট লক্ষ্যগুলো একটা পেপারে লিখে রাখতে হবে, যাতে আমরা অলওয়েজ মোটিভেটেড থাকতে পারি।
উইন্টার আর্কের সর্বশেষ অর্থাৎ পঞ্চম ধাপ হলো কনসিস্টেন্সি মেইনটেইন করা। আমাদের মধ্যে একটা কমন প্রবলেম হলো যে কোনো কাজ আমরা শুরু করি ঠিকই, কিন্তু সেই কাজটা দীর্ঘদিন ধরে কেউ চালিয়ে যেতে পারি না। আমাদেরকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হলে কনসিস্টেন্ট থাকতে হবে। প্রতিটা দিন নিজেকে একটু একটু করে উন্নত করতে হবে। যেদিন মনে হবে যে আজ থাক, আজ একটু রেস্ট নিয়ে নিই, কাল থেকে করব, সেদিন আরও বেশি করে এফোর্ট দিতে হবে। কনসিস্টেন্সি মেইনটেইন করার জন্য একটা রুটিন বানাও এবং সেটা মেনে চলার চেষ্টা করো। একদিন যদি এই রুটিন কোনো ক্রমে মিস হয়ে যায় তাহলে এর জন্য নিজেকে শাস্তি দাও। এর ফলে তোমার ব্রেন অটোমেটিক্যালি সেই রুটিন ফলো করতে বাধ্য হবে। তো যদি তুমি এই শীতকালটা কাজে লাগিয়ে নিজেকে নিজের বেস্ট ভার্সন হিসেবে গড়ে তুলতে চাও তাহলে আজ থেকেই গ্রহণ করো উইন্টার আর্ট চ্যালেঞ্জ। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।